পটল খেতে যারা পছন্দ করেন না তাদের জন্য আজকে স্পেশাল টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমি প্রথমে 4-5টা পটলকে এরকম কেটে ধুয়ে দুভাগ করে নিয়েছি আর নিয়েছি বোনলেস চিকেন, নুন জলে সেদ্ধ করে ছোট ছোট পিস করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পটলটাকে একটা চামচের সাহায্যে পটলের শ্বাসটাকে প্রথমে বের করে নেব। নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসেঘর থেকে সকলকে প্রথমেই অনেক অনেক স্বাগত জানাই। এরকম আমি আস্তে আস্তে প্রত্যেকটা পটলকে চামচের সাহায্যে আমি শ্বাসগুলো বের করে নিয়ে নিলাম। শ্বাসগুলো বের করে নিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, শুরুতেই একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি 2টো পেঁয়াজ একদম ঝিরি করে কেটে নিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর 4-5 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। একটু পরিমাণে নুন যোগ করে দিলাম যাতে পেঁয়াজটা সহজে ভাজা হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে ধনে গুঁড়ো যোগ করে দিলাম। দিয়ে মশলাটাকে একটুক্ষণ কষিয়ে নেব। মশলাটা একটু কষে গেলে এবার আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো আদা বাটা। এই হচ্ছে আমার মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি পটলের শ্বাসগুলো। পটলের শ্বাসগুলোকে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে এবার যোগ করে দেব বয়েল চিকেনগুলো। ছোট ছোট পিস করে আগে থেকেই রেডি করে রেখেছি। চিকেনগুলোকে পটলের শ্বাস সবগুলো একসাথে উপকরণকে খুব সুন্দর করে ভাজা করে নেব। আমার ভাজা কিন্তু একদমই তৈরি। এবার আমি একটা মিক্সচার জারে পুরো মিশ্রণটাকে নামিয়ে চিকেনের সেদ্ধ করা যে জলটা সেটাকে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে একটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে নেব। এদিকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে ছোট বাটির 1 বাটির মতো চালের গুঁড়ো নিলাম আর 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লোর দিয়ে দিলাম। এখানে গুঁড়ো মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন আর জল দিয়ে খুব সুন্দর করে একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে নেব। ঘন ঘন ব্যাটারটা তৈরি করে সেট হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দিলাম। এখানে হাতে সামান্য পরিমাণে নুন নিয়ে প্রত্যেকটা পটলের গায়ে এরকম করে নুন মাখিয়ে নেব। তাহলে পটলটার টেস্ট খেতেও অনেকটা টেস্টি হয়। এরকম করে নুনটাকে মাখিয়ে আমি যে চিকেনের আর পটলের যে মিশ্রণটা তৈরি করেছি এটা পেস্ট করে নিয়েছি। এটা বের করে প্রত্যেকটা পটলের মধ্যে এই চিকেনের পুরটাকে, মিশ্রণটাকে খুব সুন্দর করে ভরে নেব। দেখুন প্রত্যেকটা পটলকে আমি এরকম চিকেনের পুর ভরে রেডি করে নিচ্ছি। আমার কিন্তু পটলের পুরগুলো একদমই ভরা হয়ে গেছে। এবার গ্যাসে প্যান বসিয়ে দিয়ে প্রথমে সামান্য পরিমাণে তেল দিলাম। প্রথমে খুব একটা তেল দেব না। দিয়ে এবার ব্যাটারটা আমার সেট হয়ে গেছে। এবার পুরগুলোর মধ্যে ব্যাটারটাকে খুব সুন্দর করে লাগিয়ে কড়াইতে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি ভুলে গিয়ে থাকেন, একটা লাইক করতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু যদি আমার রেসিপি দেখে থাকেন, আমার পেজটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। এরকম করে প্রত্যেকটা পটলকে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে এবার উল্টে পাল্টে এক পিঠ হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে আস্তে আস্তে করে উল্টে দেব। পটল যারা খেতে পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবেন। এরকম একটা পটলের ফ্রাই থাকলে বা পটলের রেসিপি থাকলে আমি এরকম করে আস্তে আস্তে একটু মিডিয়াম আঁচে পটলগুলোকে ভেজে নেব। পুরটা যেহেতু আগেই ভাজা আছে, জাস্ট পটলটা একটু ফ্রাই হলেই হয়ে যাবে। এবার ওই পিঠটা আবার উল্টে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণে আরও 1 টেবিল চামচের মতো তেল যোগ করে দিলাম। যেহেতু লাস্ট ফ্রাই, আমার পটল ফ্রাই কিন্তু একদমই হয়ে গেছে।
একটু তেল যোগ করে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা যারা পটলের রান্না তো অনেক রকমভাবে করে থাকেন, যদি এরকম করে পটলের পুর বা পটলের ফ্রাই বা পটলের রেসিপি যদি না খেয়ে থাকেন, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্টস আমার জন্য অনেক জরুরি। আমি পটলগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটি। দুপুরে গরম ভাতের সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে যদি দুটো পটল থাকে, মাছ মাংসের আর কোনো কিছু দরকার পড়বে না, এত টেস্টি হয় এই রেসিপিটা। সবাই এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন রূপাস রসইঘর। পরবর্তী রেসিপি দেখার তাহলে আমন্ত্রণ রইল।